নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ শুক্রবারের সকালটা আমি রান্না দিয়েই শুরু করলাম ভিডিওটা। আজকে বর বলল ঠান্ডা পড়ে গেছে, তাই সকাল সকাল কিন্তু ডিমের ঝোল নিয়ে আমি বসে পড়েছি। জিজ্ঞেস করলাম মাছ খাবে না ডিম খাবে? বলল দুটোই খাবো, তোমার যা মন চায় যেভাবে ইচ্ছে করো। ঠিক আছে, শীতকাল মানেই তো সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম দিয়ে একটু ভাবলাম ডিমের ঝোল করব। আর সাথে দিতে হবে কি, সবকিছুর সাথে যেটা যায়, ওই যে ফুলকপি। যেটা ছাড়া কিন্তু সমস্ত সবজি এখন অসম্পূর্ণ। সমস্ত সবজির কিন্তু বন্ধু হয়ে উঠেছে ওই ফুলকপি। যেটাতেই দিন সেটাতেই স্বাদ বাড়ে। আর এখন বাচ্চাদের মুখে মুখে একটাই কথা, সবকিছু সবজির মধ্যে এক কিছু যাক চাই না যাক, ওই মানে ফুলকপিটা কিন্তু যাবে। ফুলকপিটা শীতের সর্বসঙ্গী, মানে সব সবজিরই সঙ্গী। আমি এখানে ডিমগুলোতে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে, গায়ে হলুদ না করে তো এদের আবার বরণ করা যাবে না, না? যাই হোক, গায়ে হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো আমি তুলে নিলাম। এই যে চলে এসেছে আমাদের শীতকালের রানী, ফুলকপি। ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপির পকোড়া বলুন, ফুলকপির বড়া, ফুলকপি ভাজা, ফুলকপির তরকারি, যাই বলুন সবেতেই ফুলকপি, ফুলকপি আর ফুলকপি। সবকিছুর সাথেই ফুলকপি। যাই হোক, ওনাকে দিয়ে আজকে ভাবলাম ডিমের পাতলা ঝোল করব। তো হালকা পাতলা ঝোল করার জন্য আমি এখানে ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিলাম। তারপর কড়াইয়ে একটু তেল দিলাম। কিছুটা তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে না, তখন আমি একটা টমেটো আছে, সেই টমেটোটাকে আমি দিয়ে দেবো। কারণ টমেটো সবজির স্বাদ বাড়ায়। শীতকালে সমস্ত সবজি কিন্তু খাওয়া দরকার। সমস্ত কালারফুল সবজি যেগুলো ওঠে, সেগুলো বাচ্চাদের জন্য বেশ উপকারী, আর নিজেদের শরীরের জন্য দেওয়া খুবই উপকারী। নিজেদের তো সেভাবে খুব একটা খাওয়া হয়ে ওঠে না ঘরের বউদের। তো আমার মতে বলে সব সবজি একসাথে রান্না করে খাওয়া একদিন অন্তত হলেও সপ্তাহে দরকার। কারণ এই সবজিটা তোমরা আর পাবে না এই শীতকাল ছাড়া। শীতকালে কিন্তু সমস্ত রং বেরঙের সবজিগুলো ওঠে। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আর স্বাদ অনুযায়ী চিনিটা অপশনাল, তোমাদের প্রয়োজন হলে তোমরা দিতে পারো। আমি একটু সব রান্নাতেই অল্প কম বেশি চিনি দিয়ে থাকি। আমি এখানে সমস্ত ওই ভাজা ফুলকপি আর আলুটা না আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে সেদ্ধ নাও করতে পারো, ভাজতে পারো। আমি সমস্তটা ভালো করে কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে, তারপরে নামানোর আগে ওই ভাজা ডিমগুলো দিয়ে, আর লাস্টে নামানোর আগে ওই ধনেপাতা, যেটা একদম না দিলে অসম্পূর্ণ,